এসো এসো এসো। কোথায় যাব? আমরা এখন কি করব বাবা? আমরা এখন করল্লা গাছ থেকে করল্লা তুলবো। তাই? হ্যাঁ। হ্যাঁ দেখেছো আমরা, আমাদের কতগুলো করল্লা হয়েছে? হ্যাঁ আমি এই যে আমরা আজকে শুক্রবার উপলক্ষে হ্যাঁ করল্লা খাবো। নিজের গাছের করলা খাবো। ওই যে দেখো আবার ওই পাশে পড়ে না যায়, ওয়াসফিয়াকে নামিয়ে দিবে নাকি? হ্যাঁ। দেখো ইস, হ্যাঁ, আহ, হ্যাঁ। আর একটু হইলেই পড়ে যেত কিন্তু। পড়েছে, হ্যাঁ। বিসমিল্লাহ করবো? বিসমিল্লাহ বলো বাবা। বিসমিল্লাহ। 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 আমাদের ইয়ে। একটা করল্লা। সবগুলো কাটবো? হুম। আমাদের আমাদের আবার গোলাপ গাছ হচ্ছে বাবা, ওই গানটা হ্যাঁ। মনে আছে? গোলাপ ফুলের কাটা আমার বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। এই করলা গাছ লাগানোর কিন্তু তোমারও অনেক অবদান, কারণ এটা আমি পিচ্ছি অবস্থায় বিসমিল্লাহ। রেখে বাড়িতে গিয়েছিলাম, তুমি সেটাকে যত্ন করে বড় করছিল, দেন আমি বাড়ি থেকে এসে হুম। গাছ আবার রোপণ করেছিলাম পুনরায়। আসলে নিজের এত এত মানে করলা বাজার থেকে কিনো এত আনন্দ লাগে না। তোমার এখন নিজে হাতে নিজের গাছের করলা কাটতে কেমন লাগছে? খুবই ভয় লাগছে, তাতে অনেক আনন্দ হচ্ছে তাই? যে পড়ে না যায়। এই যে যে ছোট্ট ছোট, বাসিয়ার মতো ছোট্ট করল্লা। ওটা কি ছোট্ট? আল্লাহু আকবার। ইয়ে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো আমাদের করল্লা, গোলাপ ফুলের করল্লা। হ্যাঁ, এটা তোমার মতো। কোনটা তোমার মতো বলতো? তাই? এটা সবার মধ্যে থেকে এটা ওয়াসফিয়া। হ্যাঁ দেখি আবার নিজের চোখকে দেখে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো নিজের গাছের করলা, আলহামদুলিল্লাহ। আমাদের গাছের করলা ভাজি গাছে হয়েছিল, যেটা আপনারা দেখলেন আমরা তুললাম, সেটাই এখন ভাজি করা হয়েছে। এইটুকু হয়েছে পরিমাণে, আমরা একটু পেঁয়াজ বেশি করে দিয়েছি যেন একটু পরিমাণে বাড়ে। এবং আমি, ওয়াসফিয়ার বাবা, তারপরে ওয়াসফিয়ার দাদু সবাই মিলে খেতে পারি।